পিএলআইডি বর্তমান কোমর ব্যথার অন্যতম কারণ। আমাদের প্র্যাকটিসে নিয়মিত পিএলআইডি রোগী বেড়েই চলছে এবং ইয়াং রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এই পিএলআইডিটা তিনটা টাইপস মূলত: ডিস্ক প্রোট্রুশন, ডিস্ক এক্সট্রুশন এবং সিকুয়েস্ট্রাম বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। এই জিনিসটা অনেকে জানতে চান বা অনেকে এমআরআই করার পর বুঝেন না, ডাক্তার থেকে ডাক্তার কেবল ঘুরতেই আছেন, পরে আমার কাছে এসে বলেন স্যার পিএলআইডিটা কি, এডি বুঝি না। কিন্তু অনেকে আবার অপারেশনও করে ফেলছে, কিন্তু পিএলআইডি বুঝে না। এই জিনিসটা আমাদের রুগীদের বোঝা দরকার, কারণ আপনি যদি রোগ না বুঝেন, সার্জারি করেন, থেরাপি দেন, রিহ্যাব করেন, ওষুধ খান, যাই করেন, আবার যেই লাউ হেই কদু। এই জন্য আমাদের রোগ জানতে হবে। হোয়াট ইজ পিএলআইডি? যেটা আমেরিকাতে বলে স্লিপ ডিস্ক, ইউরোপে বলে ডিস্ক প্রলাপস, ফার্স্ট ওয়ার্ল্ডে স্লিপ ডিস্কই বেশি বলে, বাট আমরা সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আপ টু মালয়েশিয়া, সিঙ্গাপুর আমরা বলি পিএলআইডি। একই রোগের কয়েকটা নাম বললাম, যেমন ওয়াটার, মাম, পানি, জল, জিনিস এক, সেম পিএলআইডির কয়েকটা নাম, এক এক দেশে এক এক নামে আমরা অভিহিত করি। খুবই ইম্পর্টেন্ট যে সমস্যাটা হয় পিএলআইডি সবচেয়ে কোমরে হয়, এই জন্য আমরা আজকে কোমরটা দেখাবো। পিঠে হতে পারে, ঘাড়ে হতে পারে, মানে স্পাইনে, মেরুদণ্ডের যে কোনো জায়গায় ডিস্ক প্রলাপস হতে পারে বা স্লিপ ডিস্ক হতে পারে। কোমরের যে 5টা ভার্টেব্রা আছে দেখেন, নাম্বার 1, 2, 3, 4, 5, নিচে স্যাক্রাম অ্যান্ড কক্সিস, এগুলো একসাথে ফিউশন হয়ে একটা বোনস হয়ে যায়, বাট উপরে প্রতিটা আলাদা। এই প্রতিটার মাঝখানে দেখেন একটা ডিস্ক আছে, ডিস্ক, এই যে এই ডিস্কগুলোই মূলত ফেটে যায়। ডিস্কের মধ্যে এক প্রকার জেলি থাকে, আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস। নিউক্লিয়াস মানে কুসুম যেমন থাকে, নিউক্লিয়াস, সেলের মধ্যে নিউক্লিয়াস লাইক দ্যাট। এই বাইরে এই কভারটা হচ্ছে অ্যানিউলাস ফাইব্রোসিস। তো ওয়ার অ্যান্ড টিয়ার সামনে ঝুঁকে বসা, আবার পিছে যাওয়া, পড়ে যাওয়া, কাজ করতে 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 এই ডিস্কগুলো ফেটে যায়। আইদার এরকম সাইডে ফেটে যেতে পারে, এটা ডান সাইড, এটা বাম সাইড, অথবা এটা সামনেও ফাটতে পারে, পিছনেও ফাটতে পারে। মোস্ট অফ দ্য ডিস্ক ফেটে যায়, বের হয়ে যায় ওই যে নিউক্লিয়াসটা, আইদার রাইট অথবা লেফট এবং পিছনে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। এর মূল কারণটা হচ্ছে মানুষ বেশিরভাগ ফ্রন্ট, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে বা সামনে বসে থাকার টেন্ডেন্সি মানুষের বেশি। এই জন্য ডিস্ক পিছনে, দুই হাড়ের মাঝখানে কম্প্রেশন হতে হতে পিছনে চলে আসে, এবং পিছনে যে লিগামেন্টগুলো আছে, লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, অ্যানাদার বাইন্ডিং লিগামেন্টস অ্যান্ড লটস অফ মাসেল, স্ট্রং মাসেল, এগুলো দুর্বল হয়ে পড়ে। তখন ডিস্কটা আস্তে 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 পিছনে বের হয়ে আসে। এই যে দেখেন নার্ভ বা স্পাইনাল কর্ড, মূল কর্ডটা, এই কর্ডের মধ্যে এসে কম্প্রেশন করে, তখনই ব্যথা বেদনা শুরু হয়ে যায়, রুগী নড়তে পারে না, চড়তে পারে না, কমপ্লেইন বিভিন্ন রকম। তো দিস ইজ দ্য পিএলআইডি। বিটুইন দুই হাড় বা বোনসের মাঝখানে যে ডিস্ক ফেটে জেলি বের হয়ে যে নার্ভে চাপ দেওয়া, এটা বের হওয়ার 3টা টাইপ এর আগে আমি বলেছি। অতিরিক্ত ফুলে যেয়ে ডিস্ক বাল্জ, ডিস্ক ফেটে বের হয়ে যায় প্রোট্রুশন, এবং এক্সট্রুশন, অনেক সময় এটা লাস্ট টার্ম আমরা বলি সিকুয়েস্ট্রাম। তো এক একটার ক্ষেত্রে এক এক চিকিৎসা। কিন্তু পিএলআইডি কাকে বলে এবং কি ঘটনাটা ঘটে, যেটা আমরা এখন মডার্নি এমআরআই এর মাধ্যমে আপনাকে কনফার্ম করি। বাট আমরা যারা রিহ্যাব বিশেষজ্ঞ, ব্যথা বিশেষজ্ঞ, আমরা রুগীদের ক্লিনিক্যাল ফিচার মানে কমপ্লেইন শুনলে এবং শোয়া, আমাদের যে বেড আছে ডাক্তারি বেড, সেখানে অ্যাসেস করলে আমরা বুঝতে পারি যে তার পিএলআইডি, সেটা এমআরআই এর মাধ্যমে আমরা কনফার্ম করি।